মনের স্বস্তির ফেরাতে ঘুরে আসতে পারেন সুন্দর একটি জায়গা, প্রকৃতিতে চারপাশে ঘেরা। আপনি একা নন, হাজার মানুষের ভিড় এই পার্কে। পুকুরের মাঝখানে একটি টানেল দিয়েছে, বসার জন্য সুন্দর একটি ব্যবস্থা করে দিয়েছে। আপনি এক পা দুপা করে হাঁটবেন, রাস্তাগুলো অনেক সুন্দর, নীল তিমি। হাঁটাহাঁটি করার পর ক্লান্ত লেগে আসলে বসার ব্যবস্থা করে দিয়েছেন। গোপালবারকে দেখলাম, গোপালবারের সেনাপ্রধানকে দেখলাম। আমি ক্যামেরাটা ঘুরে ঘুরে দেখাচ্ছি চারপাশটা কত সুন্দর, কত মানুষের আয়োজন। এই পার্কে যা দেখছি সবই সুন্দর লাগছে আমার দুই চোখে। ঘোড়া দুটো দেখে মনে হয় বাস্তব দুটো ঘোড়া দাঁড়িয়ে আছে। হাতের বাম দিকে তাকাতেই বিশাল বড় একটি জিরাফ দাঁড়িয়ে আছে। এই রাস্তাটা হলো গেট দিয়ে ঢোকার রাস্তা। বিশেষ করে এই পার্কে বাচ্চাদের জন্য খেলনার অভাব নেই। বাচ্চারাও উঠতে পারে, বড়রাও উঠতে পারে এই খেলনাগুলোর মধ্যে। এবং এই খেলনাগুলোর মধ্যে উঠতে গেলে 50 টাকা করে টিকিট। যেটার মধ্যেই আপনি ওঠেন 50 টাকা টিকিট। আমার দৃশ্যপট দেখে অনেক ভালো লাগলো এবং ঘুরে ঘুরে আমি দেখতেছিলাম। দেখতেই পাচ্ছেন বাচ্চাদের নিয়ে তেড়ে আসছে, কিভাবে ঘুরছে, বাচ্চারাও মজা করছে। সুন্দর একটি দৃশ্য, বাচ্চাদের খেলনার জন্য সুন্দর একটি ঘোড়ার ট্রেন। কিছু সময় দাঁড়িয়ে আমি স্ক্রিনে ভিডিওটি ধারণ করলাম। এরপর এক পা দুপা করে সামনের দিকে এগোতে থাকলাম। হাতের ডান দিকে নৌকা দুলছে, কিন্তু নৌকায় মানুষ নেই। এমনিতেই নৌকাওয়ালার যে মালিক, সে দূরে দূরে দুলিয়ে দিচ্ছে মানুষের আকর্ষণ বাড়ানোর জন্য। এই গাছটি দেখে আমার কাছে অনেক ভালো লাগলো, স্ক্রিনের ছবিতে নিয়ে নিলাম। ফুল, ফল, গাছ, সবুজ, প্রকৃতি মিলিয়ে খুব সুন্দর। যুগল প্রেমিক প্রেমিকাদের জন্য দুটো লাভ একসাথে। বাচ্চারা এই হাঁসটি দেখে খুব আনন্দ ভোগ করে। খেলনা, দোলনা, রাস্তা অভাব নেই। যার যেখানে দাঁড়িয়ে সেলফি নিচ্ছে, যার যেখানে দাঁড়িয়ে কথা বলতেছে। কেউ কাউকে জিজ্ঞেস করা, প্রশ্ন করা, ধমক দেওয়া, ভয় দেখানো, এসব কোনো কিছুই এই পার্কে নাই। দেখতে পাচ্ছেন দুই পাশে বিল, মাঝখান দিয়ে সুন্দর একটি ব্রিজের মতন টানা দিয়ে ওই পার নিয়ে গিয়েছে। গ্রামের মা চাচিরা যেভাবে ডেকিতে দান বানেন, কোলাতে জারেন, সেই দৃশ্যটা এখানে। পরীর কথা আমরা শুনেছি, বাস্তবে দেখিনি। এই হলো পরী, যাকে আপনারা দেখছেন তিনি হলো পানির রাজা ব্যাঙ, এই হলো জলকন্যা।